প্রত্যেক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রার্থীর মনে একটাই প্রশ্ন, যারা অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো, যে আমরা আমাদের প্রাপ্য টাকা কবে আমাদের অ্যাকাউন্টে পাবো। আবার অনেকে ভাবছো যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে আবেদনের শেষ তারিখ, সেই শেষ তারিখ কবে রয়েছে। এছাড়াও নতুন যারা অ্যাডমিশন নিয়েছো তারা ভাবছো যে আমরা নতুন করে এই স্কলারশিপের আন্ডারে আবেদন কবে থেকে করতে পারবো। অনেকেই মনে মনে ভাবছো তাহলে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে টাকা দেওয়া বা আবেদন করা এগুলো কি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমি যদি একজন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, সেটা ফ্রেশ অথবা রিনিউয়াল বা নিউ ক্যান্ডিডেট, তোমার প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে আবেদন, সেই আবেদনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। তোমরা কিন্তু আমার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করছি, সেই মুহূর্তে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে যে সাবমিশনস অফ SBMCM's ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর 2023-24 উইল বি ক্লোজড অন 18/9/2025, অর্থাৎ 9 মাসের 18 তারিখ থেকে তোমাদের 2023-24 সেশনে যে এই যে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য SBMCM স্কলারশিপ সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে যাবে। যেমনটা আমি তোমাদেরকে কিন্তু এর পূর্বের ভিডিওতে বলেইছিলাম যে অক্টোবর নাগাদ তোমাদের অ্যাপ্লিকেশন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং নভেম্বর অর্থাৎ 11 মাসে অথবা ওই অক্টোবর মাসেই তোমাদের কিন্তু যে নতুন করে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য 24-25 সেশন সেটা কিন্তু শুরু হয়েই যাবে। তো তেমনটাই কিন্তু হতে চলেছে, তোমাদের কিন্তু ক্লোজ হতে চলেছে 18/9/2025 তারিখে অ্যাপ্লিকেশন পদ্ধতি সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এর পরবর্তী তোমাদের প্রশ্ন রয়েছে যে দাদা তাহলে আমাদের যে টাকা, সে টাকা যারা আমরা 2023-24 সেশনে আবেদন করেছিলাম, ফ্রেশ হোক বা রিনিউয়াল হোক, আমরা এখনও পর্যন্ত সেই টাকা পাইনি, তাহলে আমরা টাকা কবে পাবো? আমাদের অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, HY ফরওয়ার্ড হয়ে পড়ে আছে। এই বিষয়টা নিয়েও তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তার জন্য তোমরা কিন্তু এই সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, তোমরা সেই সেকেন্ড পয়েন্টটার দিকে একটু লক্ষ্য করো। এখানে কি লেখা রয়েছে? সেকেন্ড পয়েন্টে রয়েছে দ্য অ্যাটেনশন টু অল হেড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ HY, যেটা তোমাদের HY ফরওয়ার্ড লেখা থাকে, সেই হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠান ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দ্য এক্সেল শিট। ওকে, এক্সেল শিট কিন্তু তাদেরকে প্রোভাইড করতে বলা হয়েছে। এর আগে কী হতো, একটা পোর্টাল তাদের ক্ষেত্রে ওপেন থাকতো, সেই ওপেন করা পোর্টালে তোমাদের যখন অ্যাপ্লিকেশন করতে তাদের কাছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে যেত, তারা অ্যাপ্রুভ কেবলমাত্র করে দিত, বাট কোনো এক্সেল শিট সেটা কিন্তু জমা করতে হতো না SBMCM স্কলারশিপের দপ্তরে। তো সেটাই কিন্তু এইবার করতে বলা হয়েছে। ওকে, তো কম্প্রেসিং অফ SBMCM অ্যাপ্লিকেশন ডিটেলস, এর সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা তুমি সাবমিট করেছো সেটাও কিন্তু কম্প্রেস করতে হবে টু বি ভেরিফাইড অফ HY লগ ইন রিপোর্ট পার্ট। এই যে HY যে রিপোর্ট পার্ট, আমরা যেখানে রিমার্ক বলে একটা অপশন থাকতো HY ফরওয়ার্ডের পরে, সেখানে কিন্তু এই সমস্তগুলোকে অ্যাটাচ করতে হবে অ্যালং উইথ HY ডিক্লারেশন। ওই HY যে ডিক্লারেশনটা দেবে ভ্যারিফাইড, আমার কলেজের বা আমার স্কুলের একজন স্টুডেন্ট, ওবিডিয়েন্ট স্টুডেন্ট, এই ধরনের কিন্তু যে বক্তব্য, সেই বক্তব্য তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। স্কলারশিপ ফান্ড উইল বি প্রসেস অ্যাকর্ডিংলি, তারপরে তোমার স্কলারশিপ ফান্ডটা তোমার অ্যাকাউন্টে কিন্তু যে প্রসেস হবে। অর্থাৎ এই সমস্ত কাজগুলো যদি তোমাদের ইনস্টিটিউট করে থাকে, তাহলে তোমার কিন্তু টাকা সহজেই তোমার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। বাট এইগুলো যদি না করে থাকে, তাহলে তোমার HY অ্যাপ্রুভ হয়ে থাকুক, HY ফরওয়ার্ড হয়ে থাকুক, মানি ডিসবার্স হয়ে থাকুক, তাও তোমার কিন্তু অ্যাকাউন্ট এই টাকা কিন্তু না ঢোকার সম্ভাবনাই কিন্তু 99%। 1% সম্ভাবনা থাকে টাকা ঢোকার, বাট এই এক্সেল শিট পাঠিয়ে দেওয়ার পর 100% সম্ভাবনা হয়ে যাবে তোমার টাকা পাওয়ার। আশা রাখি তোমরা এখনও পর্যন্ত টাকা না পাওয়ার রহস্য তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। আর এটাও করতে বলেছিল কবে না, যেদিন নোটিশটা পাবলিশ করেছিল তার থেকে 7 দিনের মধ্যে। আর এই নোটিশটা কিন্তু আজ থেকে প্রায় 15 দিন পূর্বে কিন্তু পাবলিশ করা হয়েছিল। প্রত্যেকটা কলেজের মেম্বারদেরকে এই একটা মিটিংয়ে অ্যারেঞ্জ করে সেখানে কিন্তু এই বক্তব্যটা তাদের কানে তুলে দেওয়া হয়েছিল SBMCM যে স্কলারশিপ রয়েছে তার অফিসিয়াল দপ্তর থেকে। তারপরে কিন্তু এই কার্যকরী হয়েছে এই সমস্ত কাজ, অর্থাৎ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে। ওকে, এরপর বলেছে আপলোডিং অফ
রিফিল্ড দ্য ডকুমেন্টস ইজ টেম্পোরারি ক্লোজ উইল বি অ্যাভেলেবেল সুন। অর্থাৎ সমস্ত রকমের ডকুমেন্টস আপলোড এই সমস্ত বিষয়গুলো কিন্তু টেম্পোরারি বন্ধ করে দেওয়া হয়েছে, উইল বি অ্যাভেলেবেল সুন, খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো চালু হয়ে যাবে। অর্থাৎ কাদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে, যাদের বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে গেছে বা বিভিন্ন কারণের জন্য ডকুমেন্টস আবার ঘুরে আপলোড করতে হবে, সেই সমস্ত বিষয়টা এইগুলো কিন্তু তোমরা কিন্তু খুব জলদি পাবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু 18/9/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে এই যে স্কলারশিপের পোর্টাল, এই স্কলারশিপের পোর্টাল কিন্তু চলে যাবে মেনটেন্যান্সের আন্ডারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা রয়েছে, ভার্সন কত রয়েছে, ভার্সন রয়েছে 4.2, এটা চলে আসবে 4.3, আর সেটা কিন্তু খুব জলদি তোমাদের জন্য আসতে চলেছে। অর্থাৎ ফ্রেশ আর রিনিউয়াল, ফ্রেশ 2024-25 সেশনের অথবা রিনিউয়াল 24-25 সেশনের আবেদন খুব জলদি কিন্তু তোমাদের চালু হতে চলেছে। তাই তোমরা যারা SBMCM স্কলারশিপে আবেদন করতে চাও, খুব জলদি আবেদন করতে চাও, সবার প্রথমে জানতে চাও, তার জন্য কী করতে হবে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। যেই মুহূর্তে এই পোর্টাল থেকে নতুন পোর্টাল 4.3 ভার্সন 4.3 আবেদন শুরু হবে, অর্থাৎ 2024-25 সেশনে আবেদন শুরু হবে, সেই মুহূর্তে তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে কীভাবে আবেদন করবে, কীভাবে নির্ভুলভাবে আবেদন করবে, কীভাবে একবার আবেদন করলেই তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তাই কোনোরকম কোনো চিন্তা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।